আজকে আমি বানিয়েছি আনারসের চাটনি। এখন আনারসের সময়, আনারস খুব বাজারে উঠছে, তাই আজকে চাটনি বানালে ভালো আপনাদের সাথেও আনারসের চাটনিটা শেয়ার করি। আমি কিভাবে বানাই, নানানভাবেই সকলে বানাই, আমি কিভাবে বানাই সেটা আমি আজকে আমার এই ভিডিওতে দেখাচ্ছি। আসুন তাহলে দেখি। এখানে একটা আনারস নিয়েছি পুরো, এটাকে আমি কেটে নেব। কাটাটা আজকে আমি দেখলাম না, আমি ঘরেই কেটে নিয়েছি। দেখুন সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে দিয়ে দিলাম। এটাকে আপনি মিক্সিতে বা পিষে নিতে পারেন, মিক্সিতে বা গ্রেটারে গ্রেট করে নিলেও হবে, কিন্তু আমি এমনি আজকে দিয়ে কড়াইয়ে সেদ্ধ করেই করছি। আমার একটু মুখে লাগলে পরে এগুলো শক্ত শক্ত থাকে, একটু খেতে ভালো লাগে আমার, সেই জন্য আজকে আমি এইভাবে করছি। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে নেড়ে এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। ঢাকনা দিয়ে সিম আঁচ করে করেই সিদ্ধ করব। আর বারবার করে ঢাকনা খুলে কিছুক্ষণ পর পর এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভেঙে দেবো। আর যদি মিক্সিতে পিষে না হয় তাহলে তো কোনো এসব করার দরকার নেই, খুব সহজভাবেই হয়ে যাবে। এদিকে সেদ্ধ হচ্ছে আনারস। এই একটা কড়াইয়ে আমি 4টে শুকনো লঙ্কাকে ভেজে নিচ্ছি কাঠখোলাতে। এটাকে আমি হামলদিস্তাতে গুঁড়ো করে আনারসের চাটনিতে দেব, সেই জন্য ভেজে আমি তুলে আলাদা করে রেখে দিচ্ছি। ভাজা হয়ে গেছে। এদিকে দেখে নিচ্ছি আনারসটা সেদ্ধ হয়েছে কি না। একটু সময় লাগবে সিদ্ধ হতে। এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে নেড়ে দিতে হবে, ভেঙে দিতে হবে, তাহলে একটুখানি এটা গলে গলে যাবে। বারবার করে কয়েকবার ঢেকে ঢেকে দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা বা গলেছে কিনা। আবারও খুলে এদিকে আমি হামলদিস্তাতে আর শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে, সেই জন্য সেই বুঝে আমি ভালো করে গুঁড়ো করে নিলাম। এদিকে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আনারসটা, এভাবে করে ভেঙে ভেঙে দিচ্ছি। এবারে আমি চিনি দিচ্ছি। এখানে আধা বাটি চিনি নিয়েছি একটা আনারসের চাটনির জন্য। মাপ করে কিছু নিইনি, যে যেমন চাটনিতে মিষ্টি খাবেন সেভাবে দেওয়া যায়। একটু চাটনি খুব চটচটে আঠা ওটা হলেই ভালো লাগে খেতে। যদি কম হয় তাহলে আর একটু পরে আমি দেব। এতটা দিয়ে আগে ভালো করে দেখে নিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে এভাবে ঘেটে ঘেটে দিচ্ছি। এবারে একটা ডাল ঘুটনি দিয়েও বা একটুখানি ঘুটে দিচ্ছি। যেগুলো খুব গোটা গোটা আছে সেগুলোকে আমি ঘুটে দিচ্ছি এভাবে করে, তাহলে খুব সুন্দর করে ঘুটেও যাবে আর একটু একটু গোটা গোটাও থাকবে, খেতে খুব ভালো লাগবে। এভাবে করে ঘুটে দিলাম। ঘুটে নেড়ে দেখছি অনেকটাই চিনির রস হয়ে গেছে। এর ভালো করে এভাবে নেড়ে নেড়ে খুন্তি দিয়ে দেখছি। আমার যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যা নিত্য নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এখানে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম আমলদিস্তায় গুঁড়ো করে, সেটা দিয়ে দিলাম। এটা দিলে সুন্দর একটা ঝাল ঝাল লাগবে খেতে, আর এই শুকনো ভাজা লঙ্কার গন্ধও খুব সুন্দর হবে লাগবে এর মধ্যে, খুব ভালো লাগে। এটা অবশ্যই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। এখানে কাজু আর কিশমিশ দিলাম। কাজুটাকে একটু ভালো করে ভেঙে দিয়েছি, গোটা গোটা কাজু খেতে ভালো লাগবে না, সেই জন্য খুব ভেঙে তারপরে দিয়েছি। কিশমিশটা গোটাই আছে। এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এতে একটু আরও চিনি লাগবে, চিনি দিলে বেশ আঠালো হবে চাটনিটা, একটু আঠালো চাটনি খেতে ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে আরেকটু চিনি দেব। একটু চিনি আরও দিলাম, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি সুন্দর করে। আরও রসটা ভালো করে যতক্ষণ না বেরিয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে চাটনির সাথে, ততক্ষণ এটাকে হতে দেব। আর এইভাবে খুন্তি দিয়ে নেড়ে দেবো। নেড়ে ব্যাস দেখুন হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিয়েছি। আর চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। এবার লেবু এক টুকরোর থেকে একটা লেবুর থেকে এক টুকরো বাদ দিয়ে 2 টুকরো লেবু আমি এতে দিচ্ছি। রসটা দিয়ে দিলাম, দিয়ে ব্যাস নেড়ে দিচ্ছি ভালো করে। ব্যাস হয়ে গেল আনারসের চাটনি রেডি। এভাবে আপনারাও বানান, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। একবার অন্তত একবার ট্রাই করুন আমার মতন করে।